মাদ্রাসা আছে, রাজনৈতিক দলের অফিস আছে, তাহলে আগে ওইগুলো করেন। কারণ আমাদের মন্দির তো সাম্প্রদায়িক উদ্দেশ্য উচ্ছেদ অভিযান, তাহলে এদের নেতৃত্বে কে আছে? বাংলাদেশের এখন প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন যে সরকারি প্রতিষ্ঠান আছে, রেলওয়ে, আমরা তো দেখতেছি এখন বাংলাদেশের রন্ধে রন্ধে সাম্প্রদায়িকতা ঢুকে গেছে। আর শুধু এটা এক বছরে না, এটা গত 54 বছর, স্বাধীনতা 54 বছর ধরে এটা চাষাবাদ করছে এবং তাদেরকে প্রশ্রয় দিয়ে, যেমন একটি গাছ লাগানোর পর যত্ন করে যেরকম ফল গাছ মনোপরিণত হয় এবং গাছটা ফল দেয়, ঠিক বাংলাদেশের স্বাধীনতার পর আমরা দেখতেছি 71 সালে যুদ্ধ করছে কিসের জন্য? অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য। আমরা কিন্তু সেটা কিন্তু হচ্ছে যুদ্ধের স্বাধীনতার পর দেখতেছি ওটাকে আরো যেই সরকার আসুক তারাই যেন এই মৌলবাদী শক্তির কাছে মতো হয়ে যায়, সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক আর ইউনিট সরকার হোক। তাদের আলটিমেটাম মেনে বাংলাদেশ রেলওয়ে 3 দিনের মধ্যে উচ্ছেদ করছে। তাহলে কি এটা কি মৌলবাদীর কাছে কি সরকারের আত্মসমর্পণ নাই? তাহলে কি আমরা কি বলতে পারি না এই ইউনিট সরকার সাম্প্রদায়িক? আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, তাদের আলটিমেটামে যদি উচ্ছেদ হয় তাহলে সেটাই বলতেছে। সাম্প্রদায়িক উচ্ছেদের নিন্দা শুধু বাংলাদেশ না, সারা বিশ্ব করতেছে। আমি তাই বাংলাদেশে দেখবেন লালমনিরহাটে পিতা পুত্রকে ধর্ম অবমাননার অজুহাত দিয়ে এবং বাংলাদেশের রেল উপদেষ্টার বাসভবন ঘেরাও হবে। তাই আজ থেকে প্রস্তুতি নেন। 1000 লক্ষ হাজার সনাতনীরা ঢাকায় সমাবেশে অংশগ্রহণ করবে। আগামী সপ্তাহে সেই প্রস্তুতি নেন এবং সরকারকে আমরা 1 সপ্তাহের আলটিমেটাম দিলাম। এই 1 সপ্তাহের মধ্যে এই সাম্প্রদায়িক অফিসার এবং উপদেষ্টাকে বরখাস্ত করতে হবে এবং লালমনিরহাটে যে ওসি আছে, সাম্প্রদায়িক ওসি, যে বক্তব্য দিয়েছে, তাকে নুর নবী ওসি মহোদয়কে এখনই বরখাস্ত করতে হবে এবং ধর্মপ্রচার আইন দেখে হাজার সনাতনীদের কারাগারে বিনা অপরাধে রাখছে এই সরকার। সেটা যদি আবারও পুনরাবৃত্তি করে, বাংলাদেশের সকল ছাত্র মহাজোট সারা জেলায়, প্রত্যেকটি উপজেলায়